নাও সবজি ভাত আছে, পরিষ্কার জায়গায় খাবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, দ্য ভিল কুকিং বয়েজ চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিও করতে চলে আসলাম। আজকে বন্ধুরা ওয়েদার ভীষণ খারাপ, আবহাওয়া ভীষণ খারাপ, যেহেতু বর্ষাকাল চলছে আর কিছুদিন পর মহালয়া, তার আগে বৃষ্টির পূর্বাভাস। তো আজকে যেহেতু আমরা রান্না করতে পারলাম না, রান্নার স্পটে এসেছি বাট রান্না করতে পারছি না, তো আজকে একটু অভিনব আইডিয়া কিন্তু আসছে। ব্যাপার হচ্ছে কি যে আজকে তো ওয়েদার খারাপ সকাল থেকে, সেই জন্য আসার সময় হোটেলে বলে এসেছি আচ্ছা কিছু পার্সেলের জন্য, তারা পার্সেল করে রেখেছে। আমরা এখন পার্সেলগুলো নিয়ে গিয়ে আমরা পথ চলতি দুস্থ মানুষদেরকে সেই পার্সেলগুলো বিতরণ করব। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। আমরা করব কি, এখান থেকে আমরা স্পট জায়গা থেকে আমরা হোটেলে যাব, কিছু খাবার আমরা পার্সেল করব। একটা মানুষের মধ্যে যদি হাসি ফোটাতে পারি, এটাই আমাদের মধ্যে আনন্দ। আমরা সময়টা নষ্ট করব না, দেখতে থাকুন দ্য ভিল কুকিং বয়েজ। চলুন। আমাদের সেই পুকুর পাড় দিয়ে যাচ্ছি। আর সাদাগুলো দেখছি না, এসব শাখার ব্যবসা, শাখার জন্য অনেক ধুলো। এসে রাস্তা দিয়ে আমরা পিছনে যে রাস্তা চলে গেল সেটা হচ্ছে গোধনপাড়া রানীনগর চলে গেল, আর সোজা যে রাস্তা যাচ্ছে সেটা যাচ্ছে আপনাদের ডোমকল এসডিও মোড়, ডোমকল থানার মোড় বলতে পারি বা এসডিও মোড় বলতে পারি। তো আমরা খুব কাছেই হোটেল বলা আছে, আমরা গিয়ে যাব খাবারটা পার্সেল করতে। বন্ধুরা ইতিমধ্যে পৌঁছে গেলাম আমাদের সেই জায়গা, ব্যঞ্জন হোটেল ব্যঞ্জন। ইতিমধ্যে আমরা সেই হোটেল ব্যঞ্জনে এসে পৌঁছালাম। আমরা যতটা পাচ্ছি খাবারটা আমরা এখান থেকে কালেক্ট করব। বন্ধুরা আমরা কিছু খাবার পার্সেল করলাম, কয়েকজনের খাবার পার্সেল করলাম, সেটা ইতিমধ্যে আমরা সেই জায়গায় দিতে যাব। আমরা আপনারা দেখতে থাকুন। আমাদের এই খাবারগুলো ঠিক জায়গায় পৌঁছাতে পারি। বলেছি একটা মানুষের মধ্যে যদি হাসি ফোটাতে পারি, আমাদের মনে আনন্দ আসবে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের খাবার বিতরণ করার চেষ্টা করছি। আমরা আজকে শাহিদ ভাই ওই হসপিটাল মোড়ে বয়স্ক মহিলা দিতে হবে, দিয়ে আমরা এই রাস্তাতে কিছু মানুষকে আমরা দেবো। বন্ধুরা ইতিমধ্যে আমরা একজনকে পেয়ে গেছি, আমাদের সেই দাদিমা ঠাম্মা। কেমন আছেন কাজিমা? খাবার আছে আজকে তো সমস্ত কিছু প্যাকেটে আছে, কাটার খুলে সবগুলো খাবেন, সবজি ভাত আছে, খাবেন। এনাকে নিয়ে একদিন আমরা ভিডিও বানাবো, এনার মধ্যে অনেক করুণ দৃশ্য বা করুণ এটা রাখেন রয়েছে, তো এনাকে নিয়ে একদিন আমরা ভিডিও বানাবো। যাই হোক, খাবেন ভাতটা খাবেন। আমরা প্রতি সপ্তাহে একটা দিন আমরা ভিডিও বানাই, কিছু মানুষকে, দুস্থ মানুষকে, পথচলতি মানুষকে খাবার খাওয়ানোর মাধ্যমে চেষ্টা করি। তো এনাকে আমরা গত কয়েক সপ্তাহ থেকে এনাকে খাবার দিচ্ছি, তো আজকে খাবার দিতে আসলাম। আর এনার অনেক করুণ দশা শুনেছি, তো যাই হোক আমরা আগামীতে এনাকে একটা ভিডিও বানাবো। আপনার আজকে খাবার দোকান থেকে কিনে নিয়ে এসেছি, নাও। থালা টালা সব আছে মধ্যে, এক সাইডে যাও। শেষ হয়ে গেল ইতিমধ্যে আমাদের খাবার বিতরণ শেষ হয়ে গেল। আজকে বলেছি একটু আমরা অল্পর মধ্যে কিছু খাবার বিতরণ করব, তো সত্যি আজকে আমরা দিন শেষে পারলাম সেটা। আর সব মিলিয়ে প্রাণের শহর ডোমকলকে আজকে রিপ্রেজেন্ট করলাম। আজকে একদম আজ রান্না করিনি, বর্ষাকাল যেহেতু শাহিদ ভাই, তাই আমরা কিছু হোটেল ব্যঞ্জন থেকে খাবার কিনলাম, সেখান থেকে খাবার কিছু আমরা মানুষকে বিতরণ করলাম। আর আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নের জায়গা, সেটা হচ্ছে ডোমকলের গর্ব ডোমকল কোর্ট, যেটা বলেন কিছু। এটাই না, মানে এই যে 200 মিটার, এই 500 মিটার সারাউন্ডিং এর মধ্যে এটা কোর্ট, এই পাশে গার্লস কলেজের সামনে
এসডিও অফিস, আমাদের মহকুমা মানে অফিস। একটা জায়গার উপরে সমস্ত কিছু এত বিছানো আছে। সুন্দর একটা জায়গা, এরকম পরিবেশ ডোমকলে প্রাণের শহর ডোমকল, আমরা গর্বিত। আর সর্বোপরি দ্য ফিল্মিং বয়েজ আপনাদের সঙ্গে সবসময় আছে। হ্যাঁ। একটু অন্য রকমের ভিডিও হয়ে গেল আজকে, কিন্তু আমরা চেষ্টা করবো খুব ভালোভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার। ধন্যবাদ, পাশে থাকবেন দ্য ফিল্মিং বয়েজ।